নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। ফুটপাত মুক্ত করতে শিলচর ট্রাফিক পুলিশের কড়া অভিযান। শিলচর মেডিকেল কলেজে ঘোর অন্ধকার, প্রশ্নের মুখে পরিকাঠামো। হাইলাকান্দি পুলিশের বড় সাফল্য, 40 লক্ষ টাকার ইয়াবা সহ ধৃত পাচারকারী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরে ফুটপাত দখল করে রাখা শতাধিক বাইক ও স্কুটির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার ক্যাপিটাল পয়েন্ট সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই বিশেষ অভিযানে অবৈধ পার্কিংয়ের দায়ে মালিকের জরিমানা করা হয়। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও যানজট কমাতে এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। জনস্বার্থে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। আজি কি অভিযান কৰি আছে? এইটো ফুটপাথৰ ওপৰত যিবিলাক বাইক ৰাখিছে মানুহবিলাক খোজকাঢ়িব যাব নোৱাৰে। ইপিনে ৰাস্তা হৈছে সৰু, ফুটপাথৰ ওপৰত ইমান বিলাক বাইক ৰাখিছে, মানুহ খোজকাঢ়ি যোৱাৰ ৰাস্তাই নাই। ফুটপাথৰ ওপৰত যিবিলাক বাইক ৰাখি থৈছে সেইবিলাক চব ফাইন কাটি আছোঁ আৰু আঁতৰাই পঠাই আছোঁ। আজি ফাৰ্ষ্ট চলি গৈছোঁ, এইটো মাজে মাজে চলি থাকিব। কি ফাইন কৰি আছে? এইটো ইলিগেল পাৰ্কিং, এইটো ন' পাৰ্কিঙৰ ফাইন হ'ব এইবিলাক চব। ফুটপাথৰ ওপৰতো পাৰ্কিং নহয় নহয়, ফুটপাথৰ ওপৰত বাইক ৰখাটো পাৰ্কিং প্লেচ নহয়তো। ফুটপাথ হৈছে মানুহ খোজকঢ়াৰ কাৰণে, তাতে বাইক ৰাখি পেলাই ফুটপাথটো বন্ধ কৰি দিছে। এইটো বন্ধ কৰিব লাগিব। মেছেজ মানে কি, ফুটপাথটো হৈছে মানুহ খোজকঢ়াৰ কাৰণে বনাইছে, তাত বাইক ৰখাৰ কাৰণেতো বনোৱা নাই। তেওঁলোকে এটা নেক্সট পাতে ফুটপাথৰ ওপৰত বাইক নাৰাখে মানে, সেইটোৱে এইবিলাক চব ফাইন কটা হ'ব, ন' পাৰ্কিং ফাইন কটা হ'ব। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটে দীর্ঘ 20 মিনিট অন্ধকারে ডুবে থাকলে গোটা চত্বর। ব্যাকআপ ব্যবস্থা সচল না হওয়ায় রোগী ও পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনের আলোয় কোনোভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় রোগী ও উপস্থিত জনতা চরম ক্ষোভ উগরে দেন। জরুরি পরিষেবার এমন গাফিলতি ও উদাসীনতা হাসপাতালের পরিকাঠামো নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। আমি লাইট মারিয়ে দেখা এখানে তুমি দেন দিতে তো শিলচর মেডিকেল কলেজ যেটা যে ওই দেখুন বর্তমানে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমরা একটা বডি নিতে আসলাম, ডেড বডি, আমরা অ্যাম্বুলেন্স আর একটু লেট হয়েছে। বর্তমানে ওই দেখুন কি পরিস্থিতি আমরা মেডিকেলের আয় উন্নতি কতটুকু হয়েছে শিলচর আপনারা বুঝতে পারতাম। পুরা আইন্দার ইয়ে বর্তমানে মেডিকেল বইছে। ওই দেখুন কেউ দায়িত্ব ছিলে এটা নাই, ও দেখতে পারতাম আপনারা। আর ভাই কেটা কইবা, তুমি কিছু কইবা? আমরা মেডিকেল এখন ডেড বডি লইয়া ডেড বডি নেওয়াতে আসলাম, কারেন্ট গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন পর্যন্ত মেডিকেলের যে জানাটার তেল নাই আমরা খবর পাইছি। অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। আমরা অ্যাম্বুলেন্স মনে হয় হ্যাঁ আমরা অনুরোধ করব যাতে জেনারেটার আপডেট জেনারেটার যেগুলো আছে এগুলা লাগানি হোক, কারণ পেশেন্ট এবং রুগী দেখার লাগে মানুষ আইন এবং এখান থেকে ডেড বডি বার করা অত্যন্ত দুঃখজনক। আজকে দুঃখ লাগছে। ধন্যবাদ চাকির আমার বন্ধুরা। ওই দেখতে পাত্র আমাদের বডি বর্তমানে ওই বডি নিয়ে আমরা এখানে দাঁড়াইয়ে আছি, কিন্তু আমাদের কীরকম দেখতে পাত্র শিলচর মেডিকেল কলেজ এটা কতটুকু আয় উন্নতি আছে আমরা শিলচর মেডিকেল কলেজ। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সিআরপিএফ ও হাইলাকান্দি সদর থানার পুলিশের একটি বিশেষ দল আলগাপুরের দিকে থেকে আসা একটি অল্টো গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 40 লক্ষাধিক টাকা। মাদক উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অন্য পাচারকারী। পলাতক অভিযুক্তকে আটক করতে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম।
আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। মন্ত্রীদের স্বাগত জানানোর জন্য বসানো বিশাল সব বাঁশের তোরণ ও কাট আউট এখন শিলচরের রাস্তায় মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ডিভাইডারের মুখে থাকা এই কাঠামো রাতের বেলা দুর্ঘটনার বড় ঝুঁকি তৈরি করেছে। উৎসবের রেশ ফুরালেও এগুলো না সরানোর ফলে জনমনে ক্ষোভ বাড়ছে। বড় কোনো অঘটন ঘটার আগেই প্রশাসন দ্রুত এই ঝুঁকিপূর্ণ তোরণগুলো সরিয়ে শহরবাসীকে বিপদমুক্ত করবে, এটাই এখন সচেতন নাগরিকদের দাবি। আগামী 27 জুন শিলচর গান্ধীভবন প্রেক্ষাগৃহে রাহুল দেববর্মনের 87তম জন্মবার্ষিকী উদযাপনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মেলোডি মেকার্স। এই অনুষ্ঠানে 21 জন শিল্পী সুরের জাদুকর পঞ্চমের কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের এই অনন্য সন্ধ্যা ঘিরে সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে পঞ্চমের সুরের মূর্ছনায় এক স্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হবেন দর্শক। বিভিন্ন অনুষ্ঠান করিয়া তারা আমরা যাতে স্মরণ রাখতে পারি এবং তার গানগুলা যাতে মানুষের কাছে, এই জেনারেশনের কাছে যায়। অনেকে আমরা সলিল চৌধুরীর অনুষ্ঠান করছিলাম, একটা 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 জায়গায় প্রনাউন্স হয়েছে শশী চৌধুরী, মানে সলিল চৌধুরীর নামটা পর্যন্ত কইতে পারছে না, এমনই আমরা ইয়েতে আছি। এই চিন্তাধারা রেখে আমরা ভাবছি যে না, একটা সংগঠন হোক যেখানে আমরা যারা মহান শিল্পীরা, সে যন্ত্রশিল্পী হোক বা কণ্ঠশিল্পী হোক, যারা আমরা নাই তারা গানরে আমরা স্মরণ রাখতাম, তারা চিরস্মরণে রাখতাম গানের, এটার লেগে। এবং বেসিক্যালি আমার একটা চিন্তাধারা লগিয়া আমরা এখানকার উপত্যকার যারা শিল্পী তারা সুযোগ দিতাম, তারা সুযোগ পাইতো, বিভিন্ন ছোট ছোট প্ল্যাটফর্ম হইলেও যেন তারা ইয়া পারফর্ম করতে পারে, একটা উৎসাহ পাইলো, একটা একটা আনন্দ পাইলো বা একটা উৎসাহ পাইলো। বেসিক্যালি উদ্দেশ্য হলো এটাই, মানে মূলত স্বর্ণযুগের শিল্পীরা এই স্মরণে রাখার লাগে এই অনুষ্ঠান, এই প্ল্যাটফর্মটা। তো সুজিতের মাথা থেকে এসছে যে একটা সংস্থা করার জন্য, সেটার নাম দেওয়া হয়েছে মেলোডি মেকার্স। অত্যন্ত সুন্দরভাবে মেলোডি মেকার্স গত 2 বছর এবার নিয়ে 2 বছরে পা দিয়েছে এবং এই কম সময়ের মধ্যে অনেকটা অনুষ্ঠান, এটা আমাদের ৫৫তম অনুষ্ঠান হবে। তো অনেকটা অনুষ্ঠান আশা ভোসলেজি আরও এছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠান আমরা করে নিয়েছি এবং 23শে জানুয়ারি অনুষ্ঠান আমরা করেছিলাম। এভাবে আমরা অনেকটা অনুষ্ঠান করেছি। শুধু এই অনুষ্ঠান নয়, মেলোডি মেকার্স সামাজিক দায়বদ্ধতা নিয়ে সমাজের জন্য অনেকটাই কাজ করে আসছে এবং শিল্পীদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সবসময় এই চিন্তাধারা নিয়ে কাজ করে, শুধু অনুষ্ঠানের মধ্যে থেমে থাকছে না। তো সেই হিসাবে এবার আমরা আজকে সাংবাদিক ভাইদেরকে বলছি, আমরা আগামী 27শে জুন আমাদের গান্ধী ভবনে অনুষ্ঠান, শনিবার পড়েছে। তো আমরা সবার কাছে সরাসরি যেতে পারছি না, সময়ও কম, সবাই ব্যস্ততম জীবনের মধ্যে। তো আমরা শ্রদ্ধেয় আর.ডি. বর্মনজিকে নিয়ে এই অনুষ্ঠান। আর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। ফুটপাত মুক্ত করতে শিলচর ট্রাফিক পুলিশের কড়া অভিযান। শিলচর মেডিকেল কলেজে ঘোর অন্ধকার, প্রশ্নের মুখে পরিকাঠামো। হাইলাকান্দি পুলিশের বড় সাফল্য, 40 লক্ষ টাকার ইয়াবা সহ ধৃত পাচারকারী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।